আউলিয়া কেরামের ফজিলত আমি কিতা কইব আউলিয়া কেরাম সম্পর্কে তো আমার আল্লাহ কোরআনও কইছেন নবীজি হাদিসে অনেক হাদিস ফরমাইছেন ওলি আল্লাহ খেরা আমরা অনেকে ওলি আল্লাহ মানি না অথচ ওলি আল্লাহ তো যে মানে না হেও চাইলে তো ওলি আল্লাহ হইতে পারে এরা কিতা আমরা আল্লাহ খান মানুষ নি না যাতে আরো কোন জাত ওলি আল্লাহ এরা তো মানুষ না নি যাতে মানুষ জিন্নাত তো না মানুষ এরা ওলি আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু আর কোনটা না জগতের মাঝে যারা আল্লাহর বন্ধু বনি যায় আল্লাহর করিব যারা বনি গেছে এরারে আমরার ভাষায় এবং আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এরারে আউলিয়া আল্লাহ আর আমরা হই ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু যারা বনি গেছে এরা ওলি আল্লাহ ও আমার হাজিরিন ওলি আল্লাহ এরা যাতে অন্য গুণতা না এরা আমরা আল্লাহ ভালো মানুষ আমরা যারা আমরাও চাইলে আল্লাহর ওলি বলতাম পারবো এই রাস্তা আমরা আল্লাহ পাতায়া দা দিছই যারা এই রাস্তার পথ ধরছই এরা আল্লাহর ওলি বলছই আমরা হইলাম বান্দা ওলি আল্লাহরও বান্দা কিন্তু এরা বান্দার স্তর আর রয়লা কারণ বান্দা ও যেই বান্দা হইলা এই যেই মালিকের গোলামি করিয়া জমিনের মাঝে চলই আমরা সবে গোলামি করি না কার গোলামি করি দিলে কই দিব কার না দুনিয়ার কোন মানুষের গোলামি করি কার গোলামি করি আল্লাহর গোলামি করি বাধ্যতামূলক করও লাগবো আপনি আল্লাহর গোলামি না করলে আপনার যাওয়ার আর কোনো রাস্তা নেই গোলামি করিয়া যাইতে আল্লাহই আমরার মাওলা আমরা হইলাম তার গোলাম বান্দা হিসেবে আমরা গোলামি করি আমরা আল্লাহর আদেশগুলো মানিয়া চলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি এগুলো হইলো ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত যেগুলো আমরা বাধ্য করি কিন্তু ওলি আল্লাহ যারা ওই এরা আলাদা স্তর যায় গেলে আমরা কেন ওলি আল্লাহ হইতে পারি না এরা এই ইবাদতগুলো করার পরে সেই মালিকরে খুশি করার লাগি আলাদা আরেকটা সময় দেয় সুবহানাল্লাহ ওলি আল্লাহ যারা ওই আমরা আল্লাহ গালস মানুষেরা জাতে ফেরেশতা না অন্য কোন জাত না বরং ওলি আল্লাহ এরা ওই যারা আল্লাহর দেওয়া দায়িত্বগুলোরে যথাযথ আদায় করার পরে গোপনে গোপনে আরো সময় দেন মালিকরা খুশি করার চেষ্টা করেন নফল ইবাদত বندگی করিয়া যায় এই ইবাদত বندگی করিয়া এরা আর বান্দার খাতার নাম থাকে না বান্দা থাকি এরা আল্লাহর বন্ধু বনি যায় আর জুড়ে কইতে সুবহানাল্লাহ ওলি আল্লাহ যারা হয়ে গেছেন আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই কোরআন কারীম আল্লাহ জানায়া দিয়েছে নিশ্চয় যারা আমার বন্ধু বঞ্চন চিন্তার কোনো কারণ নাই এর ভয়ের কোনো কারণ নাই আমরা যারা ওলি আল্লাহ হইছেন এরা দুনিয়াতে কোনো টেনশন নাই এরা আখিরাতের জমিনেও এরা লাগি কোনো টেনশন থাকতে না ওলি আল্লাহর বাড়িতে মেহমান যদি 100 জন যায় কোনো টেনশন করেন নি তারা দেখা যায় 100 জনকে খাওয়াইয়া তারা দিলায় আতইল্লাহ সাহেব বল ফুলতলি সাহেবের বাড়ি দেখেন না হাজার হাজার মানুষ খায় কোনো টেনশন আসেনি আমার বাড়ি আপনার বাড়ি 5 জন গেলে টেনশন হয় না কিতা দিল হইতো আতইল্লাহ সাহেব বল টেনশন আমায় না এটা যন্ত্রণা টেনশন আমায় কিন্তু ওলি আল্লাহ যারা হয় আরে আল্লাহ জমিনের মাঝে কোনো জিনিস আটকায় না ওলি আল্লাহ যারা হই যায় এরা চিন্তার কোনো কারণ নাই এরা চিন্তা করিয়া কোনো চিন্তার মধ্যে পড়ে না পরওয়ারদিগার আলেমে কয় দুনিয়ার জমিনে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমরা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহর দরবারও চিন্তা করার কোনো দরকার না কোন ওলি আল্লাহ হইতে হইলে আমরা 2 গুণ লাগবে কয় গুণ লাগবে মাত্র 2টা কয়টা জুড়ে হোক কয়টা এক নাম্বার হইল আল্লাহ এই আয়াতের মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون
তাত্তাকুন দিলে হোক আল্লাহু আকবার। ও আমার হাজিরিন, ওলি আল্লাহ হইতে হইলে বেশি খুলতা লাগে না। রব্বুল আলামিনের পরিচয় দিছে আয়াতে কারিমার মাঝে দিয়া বলেন, এক নাম্বার হইল রে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনিলে বা ঈমানদার হইবা, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারার ভিতরে তাকওয়া থাকি দিব এরা আমার বন্ধু বনি যাইবা। তাহলে আমরার ঈমান আছে না নাই? আমরা তো ইনা কেউ বেঈমানকে পাইছে না, ইনো কোনো কাফির আইব নিনো, কিন্তু আমরা মুসলমান কাফিরের অনুষ্ঠানে যান নি না, যান না। ও দুর্গা পূজা চুলার যাচ্ছি, আমরা বহুত মুসলমান হবে নাচানাচি করে দিয়ে নাউজুবিল্লাহ বিল্লাহ। কোন মুসলমান ডাকিয়া আলা কোন কাফির দেওয়া জুড়ে বইতে পারবানি? মুসলমানের সবাত হইব হইব না, না তোমরা এটা আমি বইতাম না, ওইটা আমরা নিষেধ। কিন্তু মুসলমানের ভুয়া প্যান্ট শার্ট লাগাইয়া ওই ইদ্দুর ফুজাত গিয়া দেখো কল ইত্তেদলা বক্তিদের হেওয়ানো মজালর বক্তি দেওয়ার যা ঠিক কি ঠিক না? জুড়ে বইতে ঠিক কি ঠিক না? কিন্তু মুসলমানের ফুয়া তুমি যাও ভিতর কথা ও বর্তমানে পূজা চলেন অনেক মুসলমানের বাচ্চা গিয়ে দেখো এখন রাইত অনেকে পূজাত বক্তিদের শ্রদ্ধাদের অন্য তারা যে পাতেশা তিলুয়া কথা হেও খার ও তা হিন্দু বেটিন্দুর লেগে নাচের নাউজুবিল্লাহ গন্ডা। আপনি কি জাত মুসলমান? আপনি কি জাত মুসলমান? আপনার ঈমান হয়ে গেছে, ঈমান আপনার দুর্বল হয়ে গেছে। এই কারণে আপনি বিধর্মীয়গুলোর তারার সবাত আপনি যাই, কিন্তু মুসলমানের হুয়া মুসলমানের সবাত আইতো না, একে হলো একে দিয়া সময় কুরবান করে। নাউজুবিল্লাহ বিল্লাহ। মাহতারাম হাজিরিন কিরাম, ওলি আল্লাহ হইতে হইলে প্রথম নাম্বার হইল ইমানদার হওয়া লাগবো, দুই নম্বর হইল তাকওয়াবান হওয়া লাগবো, অর্থাৎ আল্লাহর গোলামি করিয়া যাওয়া লাগবো, আল্লাহর তাবেদারি হওয়া লাগবো। আমার আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। ফরজ ইবাদত দিয়া বান্দা আল্লাহর নিকটবর্তী হয় না, বরং এটা বান্দার দায়িত্ব করাও লাগবো। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের riwayat যে বান্দা যখন আল্লাহর নফল ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর যখন ডাকে তখন বান্দা আল্লাহর একেবারে করিব বান্দা বনি যায়। এক্সট্রা সময় দে, এ আল্লাহর দায়িত্বগুলো আদায় করার পরে এক্সট্রা সময়টা দে তার মালিক রে। এইখানে যারা আল্লাহর ওলি হইছেন এরার কলবে কলবে আল্লাহর নাম জারি হয়ে গেছে। ও ভাই, এরার জিসিম এরার প্রত্যেকটা শরীরের লুমে লুমে আল্লাহ আল্লাহ জারি হয়ে গেছে। ওকা সুবহানাল্লাহ। এমনে কে হইছে না বহুত মুশাহাদা করছে। এখন আপনি নামাজ না পড়িয়া আর রোজা না খেলতে কইন ওলি আল্লাহ হইতা পারবানি? তো হইতে পারবা? আমরা দেশে বন্ধ ওলি আল্লাহ আসল কিনা নাই? আসলে বেটা নামাজ মাজ পড়ে না হয় আমারও ফিরসাব মানো মানুষও তার ঘরে দিয়া লোক করে ফিরা কি দাবি করে রে। নাউজুবিল্লাহ কথা এমনে হয় না। তো রাসূলুল্লাহ ফরমায়, ও আমার উম্মতগণ, আমার নয়ন মনের তৃপ্তি হইল নামাজ। যে নামাজ পড়বায় এটা আমি রাসূলুল্লাহর নয়নের তৃপ্তি রে। তোমরা আমার উম্মত যারা তোমরাও নামাজ রে নয়নের তৃপ্তি মনে করিও। ওলি আল্লাহ যারা হয় এরা ছোট আমল তো কোনদিন ছাড়ত চায়। ছোট আমল হইলে এটাও তারা সময় দেয়, ছোট আমলও তারা আউটারে বড় মনে করে।